একটা ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড পোস্ট করেছিলাম ফেসবুকে, সেটাও লিড দিলাম, বললাম, ভিডিও করলাম। নিজের চেষ্টায় 25% পদের জন্য 100% প্রতিযোগীর সঙ্গে লড়াই করে চাকরি পেয়েছি। কোনো কাকা মামার দাক্ষিণ্যে নয় যে দুজন উটকো লোক এসে আমার চাকরিটা খেয়ে চলে যাবে। নিচে ছবি দিয়েছি কিছু ডকুমেন্টের। নিচের ছবির নিচের অংশে আমি বলছি, বাবার চাকরি 1983 সালের এপ্রিল মাসে শেষ হয়ে যাবে। এবং আরেকটা বিশেষ কারণে প্রতিজ্ঞা করে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরির পরীক্ষায় পাশ করেছি। ভারতের প্রখ্যাত আর্থিক সংস্থা পরীক্ষার দিন থেকে স্টেট ব্যাংক পরীক্ষার দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে 18 মাস সময় নিয়েছে। সেটার জন্য তৃপ্তির অভাব থাকলেও আমি প্রমিস রাখতে পেরে খুবই আনন্দিত হয়েছিলাম। বিদায় নেওয়ার সময়ও প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম যে আর কখনোই অফিসে আসবো না। চোখে জল ছিল না, আগুন ছিল। কর্মস্থল থেকে বিদায় হওয়াটা একদম বিনা দোষে কোনো ভুল না করে দুইজনের অত্যধিক বীরত্ব দেখানোর প্রবৃত্তিতে মেসেঞ্জারের কাছ থেকে খামবন্ধ স্বেচ্ছা অবসরের চিঠিটা সংগ্রহ করে নিঃশব্দে সম্পূর্ণ নিরাপদে ভারতের 1 নম্বর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চ থেকে বেরিয়ে গেলাম। আরেকবার পড়ব। বাবার চাকরি 1983 সালে এপ্রিল মাসে শেষ হয়ে যাবে এবং আরেকটা বিশেষ কারণে প্রতিজ্ঞা করে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরির পরীক্ষায় পাশ করেছি। ভারতের প্রখ্যাত আর্থিক সংস্থা পরীক্ষার দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে 18 মাস সময় নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেটার জন্য তৃপ্তির অভাব থাকলেও আমি প্রমিস রাখতে পেরে খুবই আনন্দিত হয়েছিলাম। বিদায় নেওয়ার সময়ও প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম যে আর কখনোই এই অফিসে আসবো না। চোখে জল ছিল না, ছিল আগুন। স্টেট ব্যাংকে ঢোকার পর আমি দেখেছি যে এইটাই প্রথম চাকরি এরকম খুব কম জনের আছে। প্রায় বেশিরভাগই অন্যান্য চাকরি এক বা একাধিক চাকরি করে তারপরে স্টেট ব্যাংকে এসেছে বা পেয়েছে সুযোগ। কর্মস্থল থেকে বিদায় হওয়াটা একদম বিনা দোষে কোনো ভুল না করে দুইজনের অত্যধিক বীরত্ব দেখানোর প্রবৃত্তিতে মেসেঞ্জারের কাছ থেকে খামবন্ধ স্বেচ্ছা অবসরের চিঠিটা সংগ্রহ করে নিঃশব্দে ও সম্পূর্ণ নিরাপদে ভারতের 1 নম্বর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চ থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, মাথা উঁচু করে ও অন্যদের মাথা নত করে দিয়ে। মেসেঞ্জারের হাত থেকে বিদায়পত্র নেওয়াটা আমার কাছে কোনো মর্যাদা হানির কিছু নয়। এটা যদি আমার জন্য একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান করে, যেটা খুবই স্বাভাবিক এবং ব্যাংকের নিয়ম আছে, ব্যাংকের নিজের পয়সায় তার কিছু একটা গিফটও দেয়, এ ধরনের কিছু কিছু জিনিস আছে। ব্যাংকের থেকে ফেয়ারওয়েল দেওয়ার বন্দোবস্ত আছে এবং সেই সময় তো আমাদের মালদাতে 2টো করে ফেয়ারওয়েল হতো প্রত্যেক স্টাফের। আমার একটা হয়নি। কিন্তু যেই অবস্থায় যে ধরনের মাধ্যমে ওই চিঠি নিতে হয়েছিল সেটা আমার পক্ষে আনন্দদায়ক না হলেও দেশের সেরা ব্যাংকের পক্ষে অবশ্যই লজ্জাজনক। একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাকে মেসেঞ্জারের হাত দিয়ে স্বেচ্ছা অবসরের বা অবসরের চিঠি দিত, আমি আনন্দই পেতাম। খুব স্বাভাবিক কারণেই আমি আমার চিরকালের অভ্যাস মতো নিচু শ্রেণীর তথাকথিত যেটা আর কি বলে, তাদের সেই পদের মানুষদের সঙ্গে বেশি মেলামেশা করি এবং আনন্দে তাদের সাহচর্য উপভোগ করি। সাহেব ম্যানেজার রাজা এগুলো করা আমার অভ্যাস ছিল না কোনোদিন। কিন্তু যে অবস্থায় যে ধরনের মাধ্যমে চিঠি নিতে হয়েছিল সেটা আমার পক্ষে আনন্দদায়ক না হলেও দেশের সেরা ব্যাংকের পক্ষে অবশ্যই লজ্জাজনক। এরপরে আরও লজ্জাজনক পরিস্থিতি আসলে তার দায় ব্যাংকেই। আমার অসংখ্য অভিযোগকে উপেক্ষা করার ফল। আমরা বহু স্টাফ সব ধরনের নিয়ে যে সাড়ম্বর সম্বর্ধনা দিয়ে বিদায় অনুষ্ঠানকে তাদের কাছে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, যেখানে আমাকেও বিশেষভাবেই জড়িত থাকতে হতো। বিশেষ করে 4 বছর আমি সেক্রেটারি ছিলাম, সেই সময় তো সব কিছুরই দায়িত্ব নিয়ে করতে এবং বিভিন্ন জনের সাহচর্য নিয়ে করতে হতো।
সে ধরনের কিছু ওই মেরুদণ্ডহীন প্রাণীগুলো করতে পারতো না। অপরাধ বোধের জন্যই এটা নিঃসন্দেহে। ব্র্যাকেটে যেহেতু লিখেছি একটুও ছিল না, এটা আমি বিশ্বাস করতে, একটু অপরাধ বোধ ছিল না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে মাথা নিচু করতে হতো না। সেই বিদায় অনুষ্ঠানে অনেকেই আবেগ ধরে রাখতে পারতো না, চোখে জল আসতো। কোনো ক্রমে দুটো কথা বলে কিংবা মাঝপথেই অনেকে থেমে যেত। তাদের সেই অশ্রু আনন্দে না বিষাদে আমি কিছু অনুভব করতে পারলাম না। তারা সেই সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন স্টাফেদের দ্বারা বিভিন্ন মধুর স্মৃতিচারণের আবেগে আপ্লুত হয়ে যেত। আমার মনে হতো যে তারা যেন ছেড়ে যেতে মন চাইছে না। এরকমভাবে আরও অনেকক্ষণ সকলের সঙ্গে সবার কাছ থেকেই সদ্য পাওয়া অবসর জীবন সুখ শান্তি ও সুস্থতার মধ্যেই যেন কাটে, এই শুভকামনায় ভাসতে ভাসতে গাড়িতে করে। তখন সেরকমই অবস্থা ছিল, গাড়িতে করে তাদের পতিপত্নী যাদের আছে তাদের দুজনকে দিয়ে আসা হতো, সঙ্গে যেসব গিফট, মিষ্টি প্যাকেট, ফুলের তোড়া ইত্যাদি। আমার স্ত্রীও 31 বছর বয়সে দ্বিতীয়বার ব্যাংকে যাওয়ার সুযোগ পেত। 31 বছরে, মানে আমার চাকরি তো আমি আমার কমপ্লিট করলে 37 বছর হতো, প্রায় 1 মাস কম। 31 বছর, কারণ আমি বিয়ে করার পর থেকে 31 বছর, 90, 10, 20, 21, এই 31 বছরে আমার স্ত্রীও দ্বিতীয়বার ব্যাংকে যাওয়ার সুযোগ পেত। তবে সেটা না হয়ে ভালোই হয়েছে, কারণ কেওয়াইসির জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড অথেন্টিকেশনের জন্য বাধ্য হয়ে বিয়ের 27 বছর পর প্রথম আমাদের, ব্র্যাকেটে লিখেছি আমাদের বলতেও লজ্জা করছে, 27 বছর পর প্রথম আমাদের অফিসে গিয়েছিল এবং আমাকে কটু ইঙ্গিতপূর্ণ কথা শুনতে হয়েছিল। বাস্তব এবং আমাকে কটু ইঙ্গিতপূর্ণ কথা শুনতে হয়েছিল, বাস্তব কাণ্ডজ্ঞান না থাকলে যা হয়। অনেক অনেক পার্থিব ও অপার্থিব স্মৃতি নিয়ে বাড়িতে প্রবেশ করত তারা ফেয়ারওয়েল নেওয়ার পর। অনেক অনেক পার্থিব ও অপার্থিব স্মৃতি নিয়ে বাড়িতে প্রবেশ করত। অনেকে তো তারপরেও কিছুদিন অফিসে টাইমেই আরও কয়েকদিন চলে আসতো। বুঝতে পারলাম না সেই কিরকম সেই অনুভূতি। 35 বছর 10 মাস চাকরি করে, ব্র্যাকেটে দিচ্ছি, অনেকেরই স্বাভাবিক অবসর গ্রহণ, অনেকেরই স্বাভাবিক চাকরি জীবনের চেয়েও বেশি স্বাভাবিক অবসর নেয়। এদের যে লেংথ অফ সার্ভিস, তাদের চাকরি জীবনের চেয়েও এটা বেশি, কিন্তু অনেকের চেয়ে। সব ধরনের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ম্যানুয়াল পদ্ধতি, ব্যাংক কল নামক সীমিত ক্ষমতার কম্পিউটার হয়ে আজকের দিনের কোর ব্যাংকিং সিস্টেম। এই কোর ব্যাংকিং সিস্টেম যখন শুরু হয় তখন এটা খুব কঠিন পর্যায়ে ছিল। আমাদের কোনো ট্রেনিং ছাড়াই এত বড় একটা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যথেষ্টই কঠিন ছিল। চিরকালই আমাদের ট্রেনিং হয়ে তারপরে এটা হতো না। এটা খুব কঠিন পর্যায়ে ছিল। আমাদের কোনো ট্রেনিং ছাড়াই এত বড় একটা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যথেষ্টই কঠিন ছিল। কিন্তু একদম প্রথম দিন ছাড়া আমার অন্তত কোনো দুশ্চিন্তা হয়নি। এই প্রত্যেকটা পর্যায়ে সাফল্যের সঙ্গে পেরিয়ে এসে দুটো উটকো লোক এসে আমাকে চাকরি ছাড়া করে দিল, এটা হজম করতে পারছি না, এটা হজম করা সম্ভব না। এ नहीं हो सकता।